রহস্যময় পৃথিবী আর পৃথিবীর মানুষের বিচিত্র সব কর্মকাণ্ড নিয়ে আমাদের আয়োজন বিস্ময়ের বিশ্ব। বিস্ময়কর ও ব্যতিক্রমী সব গল্প নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মমতাজ মোস্তফা। নানা আকারে নানা বর্ণের থরে থরে সাজানো ডিম। সেই ডিম যেমন বাড়াতে পারে আপনার ঘরের শোভা, তেমনি অলংকার হিসেবে জায়গা করে নিতে পারে আপনার জুয়েলারি বক্সে। কারুকার্যময় নানা আকারের ডিম কাচের আড়ালে সাজানো। ডিমের গায়ে রাজা বাদশার ছবি কিংবা বিশাল ডিমের পাশে বসে আছে ছোট মুরগি, অথবা ভাঙা ডিম নিয়ে উড়ে যাচ্ছে পাখি। এসবই দেখা যাবে সেন্ট পিটার্সবার্গের ফেবার্জ এক্স মিউজিয়ামে। এই মিউজিয়ামে জায়গা পেয়েছে স্বর্ণ ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি প্রায় 4000 মনোমুগ্ধকর শিল্পকর্ম। আর চমকপ্রদ সেসব শিল্পের কারিগর ছিলেন রাশিয়ার বিখ্যাত স্বর্ণকার পিটার কাল্ক ফেবার্জ। 19 শতকের শেষ দিকে রাশিয়ার তৎকালীন সম্রাট তৃতীয় জার আলেকজান্ডার এবং দ্বিতীয় নিকোলাস নিজেদের স্ত্রীকে যে উপহার দিয়েছিলেন, সেই শিল্পকর্মগুলো স্থান পেয়েছে মিউজিয়ামটিতে। সম্প্রতি মিউজিয়ামটি উদ্বোধন করেন রুশ ধনবান ভিক্টর ভেক্সেলবার্গ। 1917 সালে রুশ বিপ্লবের সময় বিভিন্নভাবে দেশের বাইরে চলে যাওয়া ফেবার্জের শিল্পকর্মগুলোকে দেশে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে আয়োজকরা, যার সবগুলোই ডিম্বাকৃতির। থাইল্যান্ডে হয়ে গেল ভিন্ন রকম এক সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু এই প্রতিযোগিতার সুন্দর মুখশ্রীর আড়ালে লুকিয়ে আছে তাদের আরেক পরিচয়। কি সেই পরিচয়, তা জানতে সঙ্গে থাকুন বিশ্বের পরের অংশে। ডেঙ্গু জ্বরের নাম শুনলেই আঁতকে ওঠেন অনেকে, কিন্তু এখন মশা কামড়ালেও আর ডেঙ্গুর ভয় নেই। কারণ ভিয়েতনামের একজন গবেষক এমন এক প্রক্রিয়া আবিষ্কার করেছেন, যার মাধ্যমে এডিস মশা আর ডেঙ্গুর জীবাণু ছড়াতে পারবে না। নগুয়েন থি ইয়েন নামের এই মানুষটি শখ করে মশাকে নিজের রক্ত খাওয়াচ্ছেন, তা ভাবার কোনোই কারণ নেই। তিনি একজন পতঙ্গ বিশারদ। বহুদিন ধরে গবেষণা করে তিনি দেখেছেন বিভিন্ন পতঙ্গ ওলবাচিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া বহন করে, যা ডেঙ্গুর জীবাণুকে মশা ও মানুষের মাঝে বিস্তার করতে বাধা দেয়। ভিয়েতনামের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইজিনের কয়েকজন গবেষক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এডিস মশার নতুন প্রজন্মের মধ্যে এই ওলবাচিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করাতে। প্রতি বছর ভিয়েতনামের ত্রিনগুয়েন দ্বীপপুঞ্জের বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তারা এই গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। ত্রিনগুয়েন দ্বীপপুঞ্জের মশা ও ওলবাচিয়া ব্যাকটেরিয়া বহনকারী মশার মিলনের মাধ্যমে যে মশা জন্ম নেবে, তাদের সপ্তম প্রজন্মটি সম্পূর্ণভাবে ওলবাচিয়া সমৃদ্ধ জিন বহন করবে। তখন তাদেরকে এই এলাকায় মুক্ত করার পর তারা খাপ খাওয়াতে পারবে সহজেই। এই ব্যাকটেরিয়ার কার্যকারিতা গবেষকদের যেমন মুগ্ধ করেছে, তেমনি তারা বিস্মিত হয়েছেন এই দেখে যে মশাগুলোর আয়ুষ্কালও অনেক কমে গেছে। এখন এই সাফল্য গবেষণাগারে সীমাবদ্ধ থাকলেও বিজ্ঞানীরা আশা করছেন আগামী 2.5 বছরের মধ্যে ত্রিনগুয়েন দ্বীপপুঞ্জের 95% মশাই হয়ে উঠবে ওলবাচিয়া বহনকারী। যুক্তরাষ্ট্রে বর্তমানে বিয়ের সম্পর্কটাকে আমৃত্যু টিকিয়ে রাখার মতো দম্পতির সংখ্যা কমে যাচ্ছে। এমন দেশে দেখা গেল এমন এক দম্পতি যারা 8 দশক ধরে বৈবাহিক বন্ধন টিকিয়ে রেখেছেন। কি সেই রহস্য? জন এবং এন দম্পতি 80 বছর হয়ে গেল একসাথে আছেন। জনের বয়স 102 আর এনের 98 বছর। দুজনের আলাদা রকমের নানা অভ্যাসে তারা অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু কিভাবে সম্ভব হলো 80 বছর ধরে নিজেদের সম্পর্ককে চালিয়ে নেওয়াটা? তার উত্তরে তারা বললেন, এটা আসলে এত সহজ নয়। একজন আরেকজনের অভ্যাস, মতের মিল অমিল, সন্তানদের বড় করার দায়িত্ব ভাগাভাগি করা, এরকম অনেক বিষয় মেনে নিতে হয়। দুজন দুজনকে বোঝা আর পরস্পরের সাথে কোনো রকম মানসিক দূরত্ব না রেখে নিজেদের সব বিষয় ভাগাভাগি করার কারণেই আমরা এখনো একসাথে আছি।
এই দম্পতি আজ থেকে ৮০ বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন বাড়ি থেকে পালিয়ে গিয়ে। এনের বাবা মা তাদের সম্পর্কটা মেনে না নেয় তারা পালাতে বাধ্য হয়েছিলেন। তাদের পরিবার ভেবেছিল এ বিয়ে টিকবে না, অথচ 25শে নভেম্বর নিজেদের 81তম বিবাহ বার্ষিকী পালন করবেন তারা। 5 ছেলে মেয়ে, 14 জন নাতি নাতনি এবং তাদের ঘরে 16 জন ছেলে মেয়ে নিয়ে সুখী এ দম্পতি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদের দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবছর। আর এখনকার দম্পতিদের উদ্দেশ্যে তাদের বক্তব্য, একজন আরেকজনের কাছ থেকে অলৌকিক বিষয় আশা করে। দুজনেই ভাবে ও কেন আমার মতো হবে না। মনে রাখতে হবে দুজনেই আলাদা রকমের মানুষ, এমনকি সন্তানরাও। তারা তাদের কোনো বিষয়ে উৎসাহ আছে, তাই তাদের কোন বিষয়ে উৎসাহ আছে তা খুঁজে বের করুন এবং তা নিয়ে কাজ করুন। দেখবেন সবকিছু সহজ হয়ে যাচ্ছে। সান ফ্রান্সিসকোকে ডাকাত আর দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করলো ব্যাট কিড। Crusader, we need you, and bring the Bat Kid. পুচকে এই সুপারহিরোর অভিযানের খবর জানতে আপনাকে থাকতে হবে বিশ্বের শেষ ভাগ পর্যন্ত। বিশ্বে সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতার তো আর শেষ নেই, তবে থাইল্যান্ডে সুন্দরীদের নিয়ে এমন এক প্রতিযোগিতা হয়ে গেল যাদেরকে প্রকৃতি অপার শারীরিক সৌন্দর্য দিলেও তৈরি করেছে অসম্পূর্ণভাবে। এবার তাদের নিয়ে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতার আদ্যপান্ত। এই বিশাল মঞ্চ ও বর্ণিল আলোকছটা যাদের রাঙানোর জন্য তারা হলেন বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ সুন্দরী। সমাজ ও ভাগ্যের কাছে অবহেলিত এসব অসম্পূর্ণ মানুষ অংশ নেয় থাইল্যান্ডের মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতায়। দেখে এতটুকু বোঝার উপায় নেই এই সুন্দরী মেয়েরা আসলে নারী নয়, এমনকি তারা পুরুষও নয়। সমাজে তাদের পরিচয় বৃহন্নলা বা হিজড়া হিসেবে। পরিবার ও সমাজের ঘৃণা ও বঞ্চনার শিকার এই মানুষগুলোর চেহারায় ছিল না এতটুকু মলিনতার ছাপ। সব অপ্রাপ্তি ছাপিয়ে সবার আগে তারা যে একজন মানুষ, সেই আত্মবিশ্বাসী বড় হয়ে উঠেছিল তাদের চোখে মুখে। যখন আমার মাঝে পরিবর্তন আসতে শুরু করলো, আমার পরিবার আমাকে নিয়ে দারুণ সমস্যায় পড়লো। অধিকার আদায়ে অনেক লড়াই করতে হয়েছে আমাকে। জীবন খুব কঠিন হয়ে পড়েছিল তখন, কিন্তু মানুষ এখন অনেক বেশি সহানুভূতিশীল। এখন আমি যা তা নিয়েই তারা গর্ববোধ করে। বিচারকদের দৃষ্টিতে এই বৃহন্নলারা শুধু রূপে অনন্য নয়, গুণেও সর্বজয়া। আমরা সবচেয়ে আগে তাদের সৌন্দর্যকে প্রাধান্য দিয়েছি, এরপর দেখেছি তাদের বুদ্ধিমত্তা ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গিকে। সবকিছু একসাথে করার পর পেয়েছি সবচেয়ে সুন্দর ও চৌকস মেয়েটিকে। থাইল্যান্ডের পাতায়ায় নবমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় যুক্তরাজ্য, ব্রাজিল, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 16টি দেশের প্রতিযোগীরা অংশ নেন। তবে সেরা সুন্দরীর খেতাব জয় করেন ব্রাজিলের অষ্টাদশী মার্সেলো ওহাইও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো যেন হয়ে উঠেছিল কমিক বইয়ের গাথাম সিটি। আর সেখানে দুষ্ট লোকদের শায়েস্তা করতে হুবহু ব্যাটম্যানের বেশে দাপিয়ে বেড়ালো খুদে এক ব্যাটম্যান। মাইলস স্কট নামের এই 5 বছর বয়সী আদুরে ছেলেটি লিউকেমিয়ায় আক্রান্ত 3 বছর ধরে। রক্তের শ্বেতকণিকা পুনরায় বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলেছে। নিয়মিত কেমোথেরাপি চলছে তার স্বপ্ন সে যদি তার পছন্দের সুপারহিরো ব্যাটম্যানের মতো হতে পারত, উড়ে উড়ে চলে যেতে পারত বিপদে পড়া কাউকে সাহায্য করতে। মাইলসের এই ইচ্ছে পূরণ করলো মেক আ উইশ ফাউন্ডেশন নামে একটি সংস্থা, যারা সাহায্যের জন্য ইচ্ছে পূরণ করে থাকে অনেক। Crusader, we need you, and bring the Bat Kid. আগে থেকেই পরিকল্পনা করে রাখা কিছু কর্মকাণ্ডের জন্য ব্যাটম্যানের মতো কালো পোশাক পরিয়ে মাইলসকে নিয়ে যাওয়া হয়। এর মাঝে ছিল কেবল কার দুর্ঘটনা কবলিতদের রক্ষা করা, একজন ব্যাংক ডাকাতকে ধরতে পুলিশকে সাহায্য করা, এরকম আরো কিছু। তবে পুরোটাই ছিল সাজানো।
সাজানো হলেও এসব কর্মকাণ্ডের কারণে মাইলস বেশ জনপ্রিয় হয়ে গেছে সবার কাছে। রাস্তায় ব্যাড কিড লেখা প্লেকার্ড নিয়ে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিল মাইলসকে দেখতে। একটি পোশাক তৈরি প্রতিষ্ঠান মাইলসের পরিবারকে $10,000 মার্কিন সহায়তা দিয়েছে। সান ফ্রান্সিসকোর মেয়র 15 নভেম্বরকে ব্যাড কিড ডে হিসেবে ঘোষণা করেছে। ছোট্ট মাইলসের বাবা মা ছেলের অসুস্থতার মাঝেও ছেলের স্বাদ পূরণের আনন্দে ভীষণ আনন্দিত। সবচেয়ে লম্বা বুক ডমিনো চেইন প্রদর্শনের মধ্য দিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়ল বেলজিয়ামের একটি বুক অ্যাসোসিয়েশন। প্রায় 5,000 বই সারিবদ্ধভাবে সাজিয়ে এই বুক ডমিনো প্রদর্শনের আয়োজন করা হয়। সারিবদ্ধভাবে সাজানো বইগুলো একের পর এক ধাক্কা লেগে সুশৃঙ্খলভাবে শুয়ে পড়ছে। অদ্ভুত এই দৃশ্যকেই বলা হচ্ছে বুক ডমিনো চেইন। সম্প্রতি বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে একটি বইমেলায় মজার এই ইভেন্টের আয়োজন করা হয়। বই পড়াকে উৎসাহিত করতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বোয়েক বে বুক অ্যাসোসিয়েশনের সদস্যরা। সারি সারি বইয়ের প্রায় 6 মিটার লম্বা ডমিনো চেইনে মূল পর্ব শেষ হতে সময় লাগে মাত্র 6 মিনিট। সারিবদ্ধভাবে বই সাজিয়ে ডাচ ভাষায় লেখা হয় বুক ফেয়ার অ্যান্ড রিড। এর আগে 2586টি বই দিয়ে ডমিনো চেইন প্রদর্শনীর মাধ্যমে রেকর্ড গড়েছিল দক্ষিণ আফ্রিকা। আর এবার 4845টি বই দিয়ে আয়োজন করা হয় বুক ডমিনো চেইন প্রদর্শনীর। এর জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম নিবন্ধনের দাবি জানিয়েছে বোয়েক বে বুক অ্যাসোসিয়েশন। মজার এই প্রদর্শনী শেষে আতশবাজি ফুটিয়ে ইভেন্টটি উদযাপন করেন আয়োজকরা। এই ছিল বিশ্বের এই সপ্তাহের আয়োজনে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া এরকম নানা ঘটনা নিয়ে ফিরে আসবো আগামী রোববার ঠিক দুপুর 12:30টায়। সঙ্গে থাকুন সময়।